নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজ দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে এই রেসিপি কাঁচা টমেটো ঝাল তৈরি করব। তার জন্য এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি, আর এই টমেটো ঝালটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। টমেটো ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। কাঁচা টমেটোগুলো এইভাবে করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করিনি, এরকম সরু সরু করে কেটে নিতে হবে টমেটোগুলো। আর টমেটোটা করব আলু দিয়ে, এখানে আলুও কেটে নিয়েছি সরু সরু করে। আর দেব কয়েকটা চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ পেয়েছিলাম, ছোট চিংড়ি মাছ দিয়ে করে নেব। বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ছাড়াও তোমরা এটা নিরামিষও করতে পারো, সেটাও খেতে ভালো লাগবে। আমি অল্প একটুখানি চিংড়ি মাছ দিয়েই করছি আজকে। যারা মাছ মাংস খাও না তারা চিংড়ি মাছটা বাদ দিয়ে দেবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। দেবো অল্প একটু কালো জিরে, দুটো দিলাম কাঁচা লঙ্কা ফাটিয়ে। প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটাও হালকা করে একটুখানি ভেজে নেব। টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি, এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ, দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারো। সহজ রেসিপি, কম তেল মশলা দিয়ে রান্না, এটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পরিমাণ মতো দেবো নুন। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি জল। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে টমেটো আলু ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা এবার খুলে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে, টমেটোও সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর দেবো এখানে সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষেটা বেটে রেখেছিলাম, হলুদ সর্ষে বাটাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে যে জলটা আছে সেই জলটা শুকনো করে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, অনেকটা শুকনো হয়ে গেছে। কাঁচা টমেটো একটু টক, তাই অল্প দিলাম একটুখানি চিনি। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। দেখো জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটোর রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কাঁচা টমেটোর তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এবার নামিয়ে নেব। এটা আর বেশি শুকনো করবো না, এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। টক ঝাল মিষ্টি টমেটোর ঝাল কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।